সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসি, ওই হাদিসকে বলা হয় যে হাদিসের ভাষা হচ্ছে রাসূলের, ভাবটা হচ্ছে কার? আল্লাহ। অর্থাৎ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। এই শব্দ যে হাদিসের ভিতরে থাকবে ওটাকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসের গুরুত্ব কি কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা লিজালালি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও কে আছো যারা আমার ইজ্জত সম্মানের কারণে, আমার মর্যাদার কারণে, আমার জালালিয়তের কারণে আমি আল্লাহকে ভালোবেসেছিলে, তারা কই? তারা কোথায়? আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আমার জালালিয়তের কারণে যারা আমাকে ভালোবেসেছো তারা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি। আজ তোমাদেরকে আমি এমন ছায়ায় আশ্রিত করব, ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, আমার রহমত ছাড়া আর কোনো রহমত নাই, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা আমাকে ভালোবাসছো, তারা কোথায়? আসো আমার আরশের ছায়ায় তোমাদেরকে আশ্রয়িত করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অপরদিকে আমার ঈমানদারিত্বের, আমি যে মুমিন, আমি যে ঈমানদার, এর প্রকাশ তখনই ঘটে যখন আমি আমার ভালোবাসার সকল বস্তুকে, সকল জিনিসকে একমাত্র আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই ঠিক করে নেব। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমগ্র দুনিয়ার মানুষ থেকে আল্লাহকে বেশি না ভাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা কোরআনে আয়াত, এই দুটি হাদিস থেকে, কোরআন থেকে আমরা বুঝলাম ভালোবাসার টার্গেট কোন দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। বলছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাযা লিল্লাহ, কাউকে খারাপ জানবো সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, কাউকে দান করব সেটাও আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, কাউকে দান থেকে বিরত থাকবো সেটাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকবালাল ঈমান, তাহলে পরিপূর্ণ ঈমান পরিপূর্ণ হলো। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই সকল ভালোবাসা, যত রকমের ভালোবাসা আমরা দেখি, এই সকল ভালোবাসা থেকে আল্লাহর ভালোবাসা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গ্রহণীয়, সবচেয়ে বরণীয়, সবচেয়ে মান্য করার মতো। এই ছাড়া আর কোনো ভালোবাসা মান্য করার মতো নয়। কাল কিয়ামতের দিন আরশের নিচে যে 6 শ্রেণীর ছায়া আশ্রয়িত হবে, যারা আরশের নিচে ছায়া পাবে, এই 6 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন তালাবাত ইমরাতুন জাতা মানসাবিন
وجمال فقال إني أخاف الله। ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোন সুন্দরী রমণী তার রূপ লাবণ্যের দিকে, তার সৌন্দর্যের দিকে আহ্বান করলো, আর সেই বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কারণ আমার আল্লাহ তোমার এই ভালোবাসা গ্রহণ করতে নিষেধ করেছে। এই ভালোবাসা আমি গ্রহণ করতে পারি না। এই যদি হয় তাহলে সেটাই হচ্ছে কি প্রকৃত, সেটাই প্রকৃত। আমি আরশের নিচে ছায়া পাওয়ার জন্য প্রকৃত। আজকে আমাদের যুবকরা, আজকে তরুণরা, যারা আজকে নারীদেরকে ভালোবাসা দিবসের উপহার দিবে, ফুল দিবে, বিভিন্ন রকমের আয়োজনের মাধ্যমে আজকে দিনকে উদযাপন করছে ইন্টারন্যাশনাল ভাবে। আজকের দিনটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। কিন্তু আজকের এই দিবসে যারা এই কাজগুলো করবে, নিঃসন্দেহে তারা কোরআন হাদিসের দৃষ্টিতে কবিরা গুনাহ করছে। ঠিক কিনা কথা? কবিরা গুনাহ কিনা? কবিরা গুনাহ। আর যদি আজকে রাত শবে বরাতের রাত, সে দিন বলে কবিরা গুনাহ করলো, রাত্রে পুরো রাত মসজিদে এসে শবে বরাতের ইবাদত করলো, ঘরে বসে ইবাদত করলো, তার ইবাদত কি কবুল হবে? তার ইবাদত কি কবুল হবে? কোনোই সম্ভাবনা নেই। কারণ সে আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ করেছে। ভালোবাসা দরকার ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, সেক্ষেত্রে সে ভালোবাসলো কাকে? অন্যকে ভালোবাসলো। অপরদিকে এই কাজগুলো করতে গেলে সেই যে গুনার কাজগুলো করেছে, সে কি গুনাহ করেছে? চোখের গুনাহ করেছে, হাতের গুনাহ করেছে, মস্তিষ্কের গুনাহ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তাকে সতর্ক করে বলেছেন কিনা? পুরুষদেরকে সতর্ক করে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, নবীকে বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে করে তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই তাদের পরিশুদ্ধির উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছুর ব্যাপারে সম্যক অবহিত। ঠিক কিনা কথা? কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন, কে? কেউ শুনে না, শুনে কে? কেউ বুঝে না, বুঝে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো সেই ব্যাপারে আল্লাহ খবর রাখেন, আল্লাহ জানেন। এরপরে মুমিন নারীদেরকে ডেকে বলছেন, কুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখির আয়াত। এখানে ভিতরে মুমিন নারীদেরকে ডেকে বলছেন, হে রাসূল আপনি মুমিন নারীদেরকে ডেকে বলুন, কুল্লিল মুমিনাতে ইয়াগুদ্দুনা বিআবসারিহিন্না, তারা যেন তাদের চোখ হেফাজত করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিক ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়াবদিনা যিনাতাহুন্না, এবং তাদের জিনত গুলো, সৌন্দর্য মণ্ডিত অঙ্গগুলো তারা যেন প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, যেটা এমনিতে প্রকাশিত হয়ে যায়, হাত এটা প্রকাশিত হয়ে যায়, পা প্রকাশিত হয়ে যায়, এইটা ব্যতীত বাকি পুরো শরীরটাই হচ্ছে মহিলাদের জন্য জিনত, অলংকার। ঠিক কিনা কথা? এখন এই দুই আয়াত থেকে আমরা যেটুকু বুঝলাম সেটি হচ্ছে পুরুষদেরকে ডেকে বলছেন চোখ হেফাজত করো,
লজ্জাস্থান হেফাজত করো। নারীদেরকে বলছেন চোখ হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো এবং তোমার জিনত গুলো হেফাজত করো। বলেন ভ্যালেন্টাইন্স ডেতে আপনি যখন একটা গোলাপ নিয়ে একটা নারীর কাছে গিয়ে বলবেন আই লাভ ইউ, গোলাপটা নাও, আমি তোমাকে ভালোবাসি, বলেন তখন আপনার চোখ নারীর দিকে যাচ্ছে না? আপনার মন নারীর দিকে যাচ্ছে না? আর আপনার চোখ মন যখন নারীর দিকে যাবে তখন আপনার যৌনতা কি নারীর দিকে যাবে না? আপনার লজ্জাস্থান কি হেফাজত হয়? প্রথম চোখাচোখি, এরপরে কথাকথি, এরপরেই তো ঘষাঘষি থেকে শুরু করি অন্য সবকিছু। ঠিক কিনা কথা? ঠিক কিনা কথা? ঠিক একই অবস্থায় নারীদেরকে বলছেন তোমরাও এই কাজ করবে না, তোমরাও তোমাদের চোখকে হেফাজত করবে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং নারীদেরকে একটা বাড়াই বলছে তোমরা তোমাদের জিনাত গুলোকে হেফাজত করবে। আপনি দেখবেন আজকে পার্ক গুলোতে, আজকে রাস্তাগুলোতে, ফুলের দোকানগুলোতে আজকে নারীরা উলঙ্গপনা, পেট খালি, ফিট খালি, কপালের উপরে এক নক্তা। কথা বুঝে আসছে নাকি বাবা? এরকম দেখা যায় নাকি? এরকম দেখা যায়? তাহলে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে সতর্ক করছেন, খবরদার এই কাজটুকু করা যাবে না। ও যুবক, তোমাদেরকে বলছি কঠিন বিপদ থেকে বাঁচতে হলে এই অবস্থা থেকে তোমরা বাঁচতে হবে। আমাদের সমাজে এটি মহামারী আকারে আকার ধারণ করেছে। আমাদের সমাজে এটি কিন্তু আমাদের সমাজে ছিল না, আজকে মহামারী আকারে ধারণ করেছে। প্রিয় ভাইয়েরা, এটা এক সময় ছিল ইউরোপ আমেরিকাতে, এখন সেটি ছড়িয়ে এসে আমাদের দেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঠিক কিনা কথা? আছে কিনা? আমরা দেখি টেলিভিশনের পর্দাগুলোতে, আপনি যখন দেখবেন তাকাবেন, আজকে দিনকে নিয়ে প্রমোট করার জন্য, যুবকদেরকে উৎসাহিত করার জন্য আজকে দিবসকে ঘটা করে পালন করছে। প্রত্যেকটা চ্যানেল আজকের দিবস নিয়ে অনুষ্ঠান ও শিডিউল করেছে। ঠিক কিনা কথা? ঠিক কিনা কথা? তাহলে আমাদের দেশে এই যে বেহায়াপনা, এই যে জেনার কাজ, এই কাজগুলোকে জাতীয়ভাবে প্রমোট করা হচ্ছে, অথচ আমাদের খবর নাই। যদি আমরা চিন্তা করি এই দিবসটা কি, এই দিবসটার ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনি আরো আশ্চর্যান্বিত হবেন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, ভালোবাসতে হলে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আর ভালোবাসা কোনো দিবস নির্বল হতে পারে না। আবার অপর দিকে আমরা যদি এই দিবসের ইতিহাসের দিকে তাকাই তাহলেও দেখব এটি অবশ্য অপসংস্কৃতি। আমরা মুসলমানরা অন্যদের সংস্কৃতি কোনো ক্রমেই গ্রহণ করতে পারি না। সেটি কিভাবে? যিশু খ্রিস্টের, মনোযোগ দিয়ে শুনেন, ভ্যালেন্টাইন্স ডে এর আবির্ভাব কিভাবে হয়েছে। যিশু খ্রিস্টের 400 বছর পূর্বে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসার 400 বছর পূর্বে থেকে এই দিবসটা পালন করা হয়। তাদের কাছে তখন ধর্মীয় অনুভূতি ছিল না, পৌত্তলিকতা ছিল, ধর্মীয় বুঝ ছিল কম, যার কারণে তারা একটা কাজ করত, সেটি হচ্ছে লুপার কালিয়া নামক একটা তারা মূর্তি বানাতো। আর মূর্তি বানিয়ে ওই মূর্তিকে ওই দিন তারা প্রতিষ্ঠিত করার জন্য একটা লটারির আয়োজন করত। আর ওই মূর্তির সংস্পর্শে এসে একটা লটারি দিত। সেই লটারি দিয়ে সেখানে যুবক যুবতীর মাধ্যমে এই যুবকদের এটাকে ভাগ করা হতো, যুবকদের কাছে যুবতীকে ভাগ করে দেওয়া হতো। অর্থাৎ আজকের এই দিনে লটারির মাধ্যমে যেই যুবক ঝাড় বাগে, যে যুবতী ঝাড় বাগে পড়বে, ওই যুবক পুরো একটি বছর এই যুবতীকে ভোগ করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর কি করবে? এই ভোগ করার পরে এরপর তারা আরো কাজ করতো। জাহিলি যেটাকে বলা হতো, অজ্ঞতার যুগ যেটাকে বলা হতো, তখন তারা কি করতো? 1 বছর পরে আবার তারা ওই সময় এসে তারা যারা এর ভিতরে
কনসেপ্ট করতো, তারা ব্যতীত যারা কনসেপ্ট হতো না তাদের নামে পশু কোরবানি করা হতো। পশু কোরবানি করা হতো। পশু কোরবানি করে পশুর চামড়াকে ওই যুবতী, যে যুবতী কনসেপ্ট হলো না, 1 বছর পর্যন্ত জেনা করার পরেও, ওই যুবকের কাছে থাকার পরেও কনসেপ্ট হলো না, ওই যুবতীর গায়ে এই পশুর চামড়াকে লাগিয়ে দেওয়া হতো। আর লাগিয়ে দিয়ে ওই যুবককে বলতো তুমি তাকে প্রহার করো, বেত হাতে দিত, দৌড়া হাতে দিত। যুবক ওই চামড়ার উপর দিয়ে ওই যুবতীকে প্রহার করত। তাদের ধারণা ছিল এই প্রহারের কারণে যুবতী কনসেপ্ট হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইভাবে তাদের বিবাহ বন্ধন ছিল। আর এটি হতো 14ই ফেব্রুয়ারি এই দিনে। আর এই জন্যই আর এই দিনকে তারা ভালোবাসার দিন হিসাবে পালন করা শুরু করেছে। এরপরে আমরা যদি দেখি, এটা নিয়ে পুরো খ্রিস্ট জগতে 50-এর উপরে ভ্যালেন্টাইন্স পাওয়া যায়। কয়টার উপরে? 50 জনের উপরে ভালোবাসার পাদ্রী, ভালোবাসার বস্তু পাওয়া যায়। এটা নিয়ে তারা আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি, এর ভিতরে একটা হচ্ছে, এক ব্যালেন্স হচ্ছে ওই ব্যালেন্স যে ধর্মীয় কারণে রাজাকে অস্বীকার করার কারণে, রাজাকে প্রভু না মানার কারণে একজন ব্যালেন্সকে, ধর্মীয় পাদ্রীকে, যার নাম ছিল ব্যালেন, এই ব্যালেনকে তারা কারাগারে রক্ষিত করলো। কারাগারে রক্ষণ করার পরে কারাগারে থাকতে থাকতে কারার প্রধান প্রহরী যে তার মেয়ের সাথে, তখন সেই সুযোগ ছিল, মেয়ের সাথে এই যাজকের সম্পর্ক তৈরি হয়। দিনের পর দিন সেই কারাগার থেকে ওই মেয়ের সাথে প্রেম বিনোদন করে আর মেয়ের সাথে কথাবার্তা বলতে থাকে। আর এটি রাজা অনুভব করার পরে শাস্তি দেয়া হলো। আর এই ব্যালেন যেদিন মৃত্যুবরণ করলো সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি। কতই ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। সেই থেকে এই ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি পালন করা শুরু হয়েছে। এটাকে তাদের ভালোবাসার যাজক হিসেবে তারা এটাকে প্রচার করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর সেখান থেকে এর উৎপত্তি। আরেকটা কথা পাওয়া যায়, আমরা আমেরিকা বিভিন্ন স্কুলগুলোর আমরা নোটিশ বইতে এটা থেকে সংরক্ষণ করে এর ইতিহাস পাওয়া যায় এইভাবে যে একজন ব্যালেন ছিল, যে ধর্মযাজক ছিল, সেই ধর্মযাজককে রাজাকে প্রভু বানানোর জন্য, রাজাকে রব বানানোর জন্যই তারা চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি অস্বীকার করলেন। তারপরে তাকে কারাগারে রাখা হলো। কারাগারে রাখার পরে সেই 14ই ফেব্রুয়ারিতে মৃত্যুবরণ করলো। তার এই মৃত্যুকে স্মরণীয় করার জন্য, বরণীয় করার জন্য, ওই ব্যালেনকে ভালোবাসার জন্য, ওই পাদ্রীকে ভালোবাসার জন্য এই দিবসটি আন্তর্জাতিকভাবে কি করা হয়? পালন করা হয়। সর্বোপরি আমরা যেটি দেখি, এটি আমাদের সংস্কৃতি নয়, এটি মুসলমানরা পালন করতে পারে না। এটি মুসলমানরা পালন করলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আমাদের ভালোবাসা বস্তু হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ইউগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দেবেন। আল্লাহ তোমাদের গুনাহ কি করে দিবেন? maaf করে দিবেন। দুরূদ পড়ে সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাসূলের ভালোবাসার ভিতরেই
একমাত্র আমাদের কল্যাণ রয়েছে, মুক্তি রয়েছে। এই ছাড়া যত ভালোবাসা, এই ভালোবাসাগুলোর ভিতরে গুনাহ ছাড়া আর কিছুই নাই। আছে কি? এটি মুসলিম সমাজে সুপরিকল্পিত ভাবে এই জেনার প্রচলনটা শুরু করে দিয়েছে। আজকে আমরা 95% মুসলমানের দেশে এইভাবে এই দিবসকে প্রমোট করা হচ্ছে, যেটি আশ্চর্য ব্যাপার যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো, পত্রপত্রিকাগুলো রাষ্ট্রীয়ভাবে এই দিবসকে প্রমোট করে উৎসাহিত করছে যুবকদেরকে যৌনতার দিকে। তাহলে যুবকটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন আমাদের ভালোবাসার বস্তু হবে কে? একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল। এই ছাড়া আর কোনো ভালোবাসা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, কুল ইন কানা লাকুম আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহি বিআমরিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার বাবা মা, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ যদি তোমার কাছে প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহ বিআমরি, আল্লাহ পাকের গজবের জন্য কি করো? অপেক্ষা করো। আমরা মুসলিম সমাজে যে গজব এবং আযাব নাযিল হচ্ছে, সেই গজব এবং আযাব হচ্ছে একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আমরা অন্যকে ভালোবাসছি। যেই জায়গায় আমাদের ভালোবাসা থাকার কথা সেই জায়গায় না থেকে আমরা অন্য জায়গায় আমাদের ভালোবাসা চলে গেছে। অথচ সাহাবা আজমাইন নিজের জীবন থেকে বেশি ভালোবাসছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের একটু বিপর্যয় সৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, খবর রটিয়ে গেল চতুর্দিকে। এক মহিলা খানসামা দৌড়ায়, এই খবর শুনে মদিনা থেকে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। প্রতিমধ্যে এক দল দেখা হলো, ও মহিলা যাও কই? উহুদের ময়দানে আমার রাসূল নাকি শাহাদাত বরণ করেছে, আমার রাসূলের খবর বলো। তো আগে শুনো, তোমার পুত্র সন্তান সবগুলোই সেখানে শাহাদাত বরণ করে। আগে রাসূলের কথা বলো, রাসূলের কি খবর? সুবহানাল্লাহ। আবার দৌড়াতে শুরু করলো। কত দূর যাওয়ার পরে আরেক দল দেখা হলো। ওই দল বললো যাও কই? উহুদের ময়দানে যাচ্ছি। বলে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে। বলো না স্বামীর কথা, আমার রাসূলের খবর কি? সুবহানাল্লাহ। এই ছিল ভালোবাসা। হযরত হানজালা, ও যুবক তোমাদেরকে বলছি খেয়াল করো, হযরত হানজালা তোমাদের মতো যুবক ছিল, সদ্য বিবাহিত, বাসর ঘরে সেই অবস্থান করছে। ইতিমধ্যে যুদ্ধের ধামা বেজে উঠল। বাসর ঘর থেকে ছুটে গেল, ছুটে গিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো। যুদ্ধ করতে করতে সেই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণের পরে আল্লাহ রাসূল যুদ্ধ শেষে লাশ খোঁজ করছে। শহীদদের লাশগুলোকে একসাথে করা হলো, কিন্তু গনে দেখা হলো দুইটা লাশ পাওয়া যাচ্ছে না। একটা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ, আর একটা হচ্ছে হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই দেখা গেল তাদের লাশ পাওয়া গেল, আর তাদের লাশ থেকে পানি ঝরছে ঝরঝর করে। সুবহানাল্লাহ। ইত্যবসরে এক মহিলা এসে পর্দা পশিদা করে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? আমি তো ওই গতকালকে যে বিবাহটা আপনি করিয়েছেন, আমি হানজালার স্ত্রী। আমার স্বামী বাসর সজ্জায় ছিল। যুদ্ধের দামামা বাজার করে যুদ্ধের জন্য সে বেরিয়ে পড়ল, কিন্তু তার ফরজ গোসলের কথা সেই বেমালুম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি
যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামী তো শহীদ হয়েছে, কিন্তু আমার স্বামীর উপর তো ফরজ গোসল প্রতিষ্ঠিত, আমার স্বামীকে ফরজ গোসল দেওয়া দরকার। এই কথাটি বলার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জিবরাইল এসে রাসূলকে জানিয়ে দিলেন, ও রাসূল, তোমার এই দুই সাহাবীর গোসলের প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে এদেরকে গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যারা ইসলামের জন্য জিহাদ করবে আর যুদ্ধের ময়দানে শহীদ হবে তাদেরকে গোসল দেওয়া হবে না। এজন্যই তারা যেই অবস্থায় শহীদ হয়েছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, কাউকে গুলি করে শহীদ করা হয়েছে, কাউকে জবাই করে শহীদ করা হয়েছে। এই অবস্থায় কারো হাত কেটে ফেলা হয়েছে, কারো নাক কেটে ফেলা হয়েছে, কারো কলিজা বের করে ছিপানো হয়েছে। এইভাবে শহীদদেরকে শহীদ করা হয়। আর কাল কিয়ামতের ময়দানে শহীদরা এই সমস্ত অঙ্গ এই অবস্থায় নিয়েই আল্লাহর দরবারে হাজির হবেন। আর আল্লাহ বলবেন, অহংকার করে বলবেন, গর্ব করে বলবেন, কোটি কোটি মানুষের ভিতরে শহীদদের এই অবস্থা দেখে বলবেন, এরা কারা গো? তখন শহীদরা বলবেন, আমরা ওরা। বেমাশার গর খুদা ফরসিদ বেগম দর জওয়াবে ও শহীদি খঞ্জার ইশকত শাহাদাতা কফনদারম। আল্লাহ, আমরা ওরা যারা তোমার প্রেমে, তোমার ভালোবাসায়, তোমার রাস্তায় জীবন দিয়েছি। দুনিয়ার সকল ভালোবাসাকে একদিকে রেখে একমাত্র তোমার ভালোবাসার জীবন দিয়েছি। আমরা তারা। দেখো, আমাদেরকে ফাঁসি দিয়েছে, ফাঁসি রশি নিয়ে আসলাম। আমাদের কলিজা চিপানো হয়েছে, কলিজা চিপানো অবস্থায় আসলাম। আমার হাত পা কেটে দেওয়া হয়েছে, জবাই করা হয়েছে, সে অবস্থায় আসলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ভালোবাসার বস্তু কে? ভালোবাসার বস্তু কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। এই ছাড়া আর কোন ভালোবাসাই মুসলমানদের জন্যই কি নয়, উচিত নয়। আর যেই ভালোবাসা আজকের দিবসে তোমরা করছো, এটি জিনা, এটি ইন্টারন্যাশনাল জিনা ডে, ইন্টারন্যাশনাল প্রতিটা ডে, ইন্টারন্যাশনাল বেশ্যা ডে ছাড়া আর কিছুই নয়। তোমার ভালোবাসা হবে আল্লাহর জন্যই, তোমার ভালোবাসা হবে রাসূলের জন্যই, তোমার ভালোবাসা হবে পিতা মাতার জন্যই, তোমার ভালোবাসা হবে দেশ দশের জন্যই, তোমার ভালোবাসা একটা মেয়ের জন্যই অবৈধভাবে হতে পারে না। তোমার ভালোবাসা হবে তোমার স্ত্রীর জন্যই। ও যুবক, তোমাকে বলছি, তুমি আজকে যে মেয়েকে নিয়ে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন ছোট্ট কুটুরি ঘরগুলো, যেগুলোকে আমরা ফাস্ট ফুড দোকান বলে থাকি, মিনি চাইনিজ বলে থাকি, এই দোকানগুলোতে বসে আড্ডা দিচ্ছ আর হাতের জেরা করছ, চোখের জেরা করছ, পায়ের জেরা করছ। তোমাকে বলছি, এই কাজটা যদি তুমি তোমার স্ত্রীর সাথে করো তাহলে সবটাই সওয়াব। সুবহানাল্লাহ। যখন কোন যুবক, কোন যুবতী, কোন মানুষ তার স্ত্রীর দিকে নেক নজরে তাকায় তখন সওয়াব হয়। স্ত্রী স্বামীর দিকে তাকালে সওয়াব হয়। স্বামী স্ত্রী প্রেম বিনোদন করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের চাদর দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ। সব সওয়াব আর সব সওয়াব। সুবহানাল্লাহ। স্ত্রীর দিকে হাসি মুখে কথা বললে সব, স্ত্রীকে ভালোবাসলে কথা সব, স্ত্রী স্বামীকে ভালোবাসা দিয়ে অভিবাদন দিলে সব। এই সবগুলো সব আর সব, কিন্তু ওই সব পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসা করো, কোনো আপত্তি নেই, কিন্তু অবৈধ ভালোবাসা এটি ইসলাম জায়েজ করে না। এর প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্তরে তরেই রয়েছে কি জেনা, প্রত্যেকটা স্তরে তরে রয়েছে কি জেনা। কোন মুসলিম যুবক অপসংস্কৃতির এই জিনিসটুকুকে গ্রহণ করতে পারে না। পরিশেষে বলবো, একটা কথা বলেই শেষ করতে চাই। বন্ধুরা, ও যুবকরা, তুমি গুনাহ করেছো, বিপদে আসো, আপদে আসো, এই দিবস থেকে, বর্জন থেকে আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আমার চাকরির ব্যবস্থা করে দাও, আমার ব্যবসার উন্নতি দাও। আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করবেন। কিভাবে জানো?
তাহলে তোমাদেরকে একটা কাহিনী বলেই, একটা হাদিস বলে শেষ করি। যুবকরা মনোযোগ দিয়ে শোনো। রাসূলের আমলে 3 যুবক, বনি ইসরাইলের আমলে কয় যুবক? জোরে বলেন, আরো জোরে। 3 যুবক। এরা পাহাড়িয়া পথ দিয়ে যাচ্ছে। গতিপথে প্রচন্ড বৃষ্টি, ঝরঝর করে বৃষ্টি ঝরল। বৃষ্টি তো তারা গিয়ে পাহাড়ের এক গর্তে ঢুকলো। গর্তে ঢুকার সাথে সাথে পাহাড়ের উপর থেকে প্রকাণ্ড পাথর এসে তাদের গর্তের মুখে আটকা পড়ে গেল। তাদের বের হওয়ার আর কোনো সুযোগ নেই। সলিল সমাধি তাদের এখানে। এই অবস্থা দেখে তারা ভাবলো আমাদের বের হওয়ার কোনো উপায় নাই। তবে একটা উপায় আছে, নবী রাসূল বলেছে, মানুষ যখন বিপদে পড়ে তার ভালো কাজের উচিলায় যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন যুবক করলো, একজন দোয়া করলো, রাব্বুল আলামিন আমার অসংখ্য ধন সম্পদ এবং অসংখ্য কাজের লোক ছিল। একদিন এক কাজের লোক রব্বুল আলামিন আমার সাথে অপরাধ করলো। আমি একটু বকাঝকা দিলাম, সেই তার পাওনা রেখে চলে গেল। আমি তার পাওনাগুলোকে ফিতক রেখে ব্যবসা করে বিশাল মেষফল পরিণত করলাম। দীর্ঘদিন পরে সে আবার ঘুরে আসলো। আসার পরে তাকে আমি মেষফলটা দিয়ে দিলাম। সে বললো এই মেষফলটা কিসের? আমি বললাম তুমি যে আমার কাছ থেকে রাগ করে চলে গেছো, যে পাওনাটা রেখে গেছো, ওই পাওনার পরিবর্তে এই মেষফল তোমার। রব্বুল আলামিন এই ভালো কাজ যদি করে থাকি, এটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমাকে ভালোবাসা করে থাকি, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও। পাথর একটু নেমে গেল। আর একজন দোয়া করলো, রব্বুল আলামিন আমি প্রথমেই মরুতে ছাগল মেষ চড়াই, সেখান থেকে এসে দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে দুধ খাওয়াই। একদিন মরুভূমি থেকে এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়লো, আমি দুধ দহন করলাম, আমার বাচ্চারা কান্নাকাটি করলো, আমি বাচ্চাদেরকে দুধ দিলাম না। আমার মা জাগা পর্যন্ত, ফজর পর্যন্ত অপেক্ষা করেছি, আমার মাকে প্রথম দুধ খাওয়াইয়ে এরপরে বাচ্চাদেরকে খাওয়াইছি। রব্বুল আলামিন এই ভালো কাজ যদি আমি করে থাকি তোমার সন্তুষ্টির জন্য, তুমি রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে বের হওয়ার সুযোগ করে দাও। পাথর আরেকটু নেমে গেল, কিন্তু বের হওয়ার সুযোগ এখনো। তৃতীয় ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন আমি যুবক মানুষ, যৌবনের উচ্ছ্বাস আমার ভিতরে আছে, তারুণ্যের উচ্ছ্বাস আমার ভিতরে আছে। এই অবস্থায় আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, যাকে আমি খুবই ভালোবাসি, আমি তাকে পেতে চাই মনে প্রাণে, তাকে আমি খুঁজি কিন্তু পাই না। একদিন একাকিত্বে তাকে আমি পেলাম। আমি যৌন ক্রিয়া চারিতার্থ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। বছরে আমার চাচাতো বোন বলে উঠলো, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে আমার ভিতরে তোমার ভয় আসছে, কারণ কেউ দেখে না দেখে কে, কেউ শুনে না শুনে কে, কেউ বুঝে না বুঝে কে, যার কারণে আমি সেখান থেকে ফিরে এসেছি। রব্বুল আলামিন যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, রব্বুল আলামিন কঠিন এই বিপদের সময় আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও। পাথর নেমে গেল, ওরা বেরিয়ে গেল। প্রিয় যুবক বন্ধুরা, আজ তোমাদেরকে বলছি, ভ্যালেন্টাইন্স ডে পালন না করে তুমি আজকে অপেক্ষা করো। আজকে সূর্য উদয়ের, সূর্য অস্তের পরেই শবে বরাত, খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে তুমি আল্লাহর কাছে কাঁদো আর বলো, আজকে সুযোগ ছিল ওই মেয়েকে ফুল দেওয়ার দেই নাই, আজকে সুযোগ ছিল ওই মেয়েকে সুমা দেওয়ার দেই নাই, আজকে সুযোগ ছিল ওই মেয়েকে নিয়ে কফি হাউসে যাওয়ার যাই নাই। রব্বুল আলামিন এই উসিলায় আমাকে মাফ করে দাও। আমার চাকরিটাই চাকরির ব্যবস্থা করে দাও, আমার ব্যবসায় ব্যবসার ব্যবস্থা করে দাও, আমি অসুস্থ আমাকে সুস্থ করে দাও। করার মালিককে, সুস্থতা করার মালিককে আল্লাহ। সুতরাং আল্লাহ করবেন,
আমরা এই কাজটুকু করব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। আর যারা আজকে এই কাজ করেছো, আমার আলোচনা না, কোরআনের আলোচনা শোনার পরে তওবা করো, আজকে রাত তওবা করে আজকে রাতে আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক গুনাহ maaf করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করার তৌফিক দান করুন, অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।